বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আজকের সশ্রদ্ধ নিবেদন টেন্স। টেন্স না জানলে ইংরেজি কিছুই জানা হবে না। যে যার টেন্স এবং সেন্স ঠিক নেই সে ইংরেজি কিছু জানে না, জানতে পারে না, জানতে পারবে না। তাহলে ইংরেজি জানতে হলে টেন্স অবশ্যই শিখতে হবে। প্রথম হচ্ছে টেন্স শেখো, তারপরে টেন্স শিখে গেছো মানে তুমি ইংরেজির 90% শিখে গেছো। টেন্স শিখলেই বাকি জিনিসগুলো শিখতে মোটেই শক্ত হবে না। তাহলে আজকে আমরা শুরু করব টেন্স। এই টেন্স এবং সেন্স যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের ইংরেজি শেখা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তা টেন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে বাদ দিয়ে আমরা ইংরেজি কিছু শিখতে পারি না। তাহলে এই টেন্স আমি সুজিত স্যার তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় হচ্ছে টেন্স। ওই যে বললাম, যার টেন্স আর সেন্স ঠিক নেই সে ইংরেজির গ জানে না, ইংরেজির জি জানে না, ইংরেজি তার কাছে অধরা। আর টেন্স এবং সেন্স তার ঠিক আছে মানে ইংরেজি সে প্রায় সবই শিখে গেছে। তাহলে আজকে এই বিষয়টা একটু বড় হবে ভিডিওটা, তোমরা কিন্তু স্কিপ করে চলে যাবে না, তাহলে শিখতে পারবে না। আজকে টেন্স শিখতে পারলে না মানে ইংরেজি গ্রামার আর কিছুই শিখতে পারবে না। তাহলে ইংরেজি গ্রামার কিছু না শিখলে তুমি প্রতি পদে পদে জীবনে ব্যর্থ হবে। ইংলিশ এবং ম্যাথমেটিক্স এই দুটো ঠিক থাকা মানে তুমি জীবনে প্রতিষ্ঠিত। আর ইংরেজির মূল ব্যাপার হচ্ছে টেন্স। সেই টেন্স শেখো তো ইংরেজি শেখো। তাহলে শুরু করা যাক আজকের নিবেদন। তাহলে আজকে আমরা শুরু করছি টেন্স। আজকে আমাদের বিষয় লার্ন টেন্স ইন ইংলিশ গ্রামার উইথ এক্সাম্পলস। লার্ন টেন্স ইন ইংলিশ গ্রামার উইথ এক্সাম্পলস। এই বিষয়টা অত্যন্ত দীর্ঘ বিষয়। তা আমরা কম্পারেটিভ স্টাডি করে, অর্থাৎ পারস্পরিক তুলনা করে আমরা ব্যাপারটা বুঝে নেব। অল্প সময়ের জন্য চেষ্টা করব। আজকের বিষয়টা কিন্তু তুমি কোনোভাবেই স্কিপ করে যাবে না। স্কিপ করে গেছো মানে তোমার শেখাটা আর হলো না। তাহলে একটু সময় দাও দয়া করে। যদি সময় না দাও তাহলে এই ভাইটাল বিষয়টা শিখতে পারবে না। এই ভাইটাল বিষয়টা শিখতে না পারার ফলে তোমার কিছুই শেখা হবে না। তুমি ইংরেজিতে বরাবর কাঁচা। বলে কবে যে ইংরেজি কতদিন ধরে শিখছি কিন্তু আমি কিছু পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ তোমার টেন্স এবং সেন্স কোনোটাই ঠিক নেই, যার জন্য তোমার আজকে এই বিহাল দশা। তাহলে শুরু করা যাক লার্ন টেন্স ইন ইংলিশ গ্রামার উইথ এক্সাম্পলস। হোয়াট ইজ টেন্স? টেন্স কাকে বলবো এটা আমাদের জানা দরকার। টেন্স ইজ দি ফর্ম অফ এ ভার্ব টু ইন্ডিকেট দি টাইম অফ অ্যান অ্যাকশন। টেন্স ইজ দি ফর্ম অফ এ ভার্ব টু ইন্ডিকেট দি টাইম অফ অ্যান অ্যাকশন। অর্থাৎ একটা কাজ বর্তমানকে না হয় না অতীতে হয়েছিল না ভবিষ্যতে হবে, এটা যার দ্বারা বোঝা যায় সেটা হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল। টেন্স শেখার আগে আমাদের জানতে হবে পার্সন, নাম্বার এটা এবং ভার্ব। তাহলে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন অর্থাৎ আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তাহারা রাম সাম যদু মধু সব থার্ড পার্সন। এরপর আমরা আসবো নাম্বার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। একজনকে বোঝালে সিঙ্গুলার নাম্বার এবং একের বেশি জনকে বোঝালে প্লুরাল নাম্বার। তারপরে ভার্ব অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির সময়কে বলবো ক্রিয়ার কাল বা টেন্স আমরা বললাম। ভার্ব হচ্ছে একটা কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ এই ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। এই ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব কি? ভার্ব মানে কাজ করা। কাজ করা মানে ইংরেজিতে ভার্ব আমি খাই, পড়ি, আনন্দ করি, ঘুমাই, সবই কাজ। অর্থাৎ ঘুমাচ্ছি বা ঢুলছি সেটাও কাজ। কেউ জিজ্ঞাসা করছে কি রে কাজ করছিস না, ঢুলছিস? আর মশাই চুপ, আমি কাজ করছি। ঘুমানোটাও একটা কাজ, এটা একটা ভার্ব। অর্থাৎ এই ভার্ব সম্পর্কেও আমাদের জানতে হবে। আর আমরা করব কি, একটা বাক্য প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে করব, যার প্রথমে বসাবো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? যে কাজটা করে কর্তা, তাকে বলবো সাবজেক্ট। ভার্ব তো বললাম ক্রিয়াপদ। আর অবজেক্ট, ক্রিয়াপদকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে হচ্ছে অবজেক্ট বা কর্ম। ক্রিয়াপদকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন
করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। অর্থাৎ কিনা রাম ভাত খায়, রাম কি খায়? ভাত। সে আমাকে একটি কলম দিয়েছিল, কি দিয়েছিল? কলম। কাকে দিয়েছিল? আমাকে। এখানে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো ভালোভাবে জানা দরকার। আমরা বলবো টেন্স, অর্থাৎ কি বললাম, একটা কাজ কোন সময়ে হয়, বর্তমানকালে হয় না অতীত হয়ে গিয়েছিল না ভবিষ্যতে হবে, এটা যার দ্বারা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়ার কাল বা টেন্স। সেই টেন্স কে আমরা মোটামুটি তিনটে ভাগে ভাগ করি। টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করি, মেন তিনটে ভাগে ভাগ করি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। একটাকে বাদ দিয়ে অন্যটা সম্ভব নয়। প্রেজেন্ট অর্থাৎ আমি বর্তমানে যেটা জানছি, পাস্ট অতীতে যেটা জেনেছি, ফিউচার ভবিষ্যতে যেটা জানবো। প্রত্যেকটা টেন্সের আবার চারটি করে ভাগ, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনাইট সাধারণ বা নিত্য, কন্টিনিউয়াস কন্টিনিউ যেটা চলছে, পারফেক্ট অর্থাৎ পারফেক্ট টেন্স পুরা ঘটিত, পুরা ঘটিত, আর পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটমান, পুরা ঘটমান। প্রত্যেকটা টেন্সের এইভাবে চারটে ভাগ, প্রেজেন্টের যেমন চারটে ভাগ, পাস্টেরও সেইভাবে চারটে ভাগ, ফিউচারের চারটে ভাগ, টোটাল 12টা টেন্স। টোটাল 12টা টেন্স। এই 12টা টেন্সের আমরা কি জানবো? 12টা টেন্সের আমরা জানবো ডেফিনেশন, কাকে বলে, ডেফিনেশন সংজ্ঞা, এই টেন্সটা কাকে বলে, এক্সাম্পলস উদাহরণ, উদাহরণ না দিলে আমরা জিনিসটা বুঝতে পারবো না। আর ফর্ম ইন বেঙ্গলি, আমরা যেহেতু বাংলার মাধ্যমে শিখছি তাই বাংলার ফর্মটা জানা দরকার। একটা বাক্যে কোন কি জিনিস থাকলে বুঝবো যে এটা এই টেন্স। আর কনস্ট্রাকশন, গঠনটা, গঠনটা কি, অর্থাৎ কি গঠন হবে, প্রথমে কে বসবে বা কি যুক্ত হবে, এইগুলো যে বোঝা যায়। ফর্ম ইন বেঙ্গলি, ডেফিনেশন, এক্সাম্পলস, ফর্ম ইন বেঙ্গলি, কনস্ট্রাকশন। তাহলে আমরা শুরু করছি আজকে টেন্সের পুরো আলোচনা। আমরা বললাম একটু শর্ট করে করে শিখবো, কারণ 12টা টেন্স মানে বিশাল ব্যাপার। সেটাকে আমরা যদি শিখতে চাই, ভালো করে শিখতে চাই, 6 মাস তো লাগবেই ভালো করে শিখতে গেলে, শেখাতে গেলে। শেখাটা তখনই সম্পূর্ণ হবে যখন আমি অন্যকে শেখাতে পারবো। তার মানে টেন্সের হাজারো বিষয় যেটাকে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারি না। তাহলে আমরা শুরু করব প্রেজেন্ট টেন্স। প্রথম প্রেজেন্ট টেন্স কাকে বলে, ফর্ম ইন বেঙ্গলি, বাংলায় কি রূপ থাকবে, আর উদাহরণ কি থাকবে, কনস্ট্রাকশনটা কি থাকবে, এই চারটে করে জিনিস প্রত্যেকটা শিখব। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অর্থাৎ কোনো একটা কাজ বর্তমানকালে অনির্দিষ্ট সময় হয় বা হয়ে থাকে, অথবা কোনো অভ্যাসগত কাজ বুঝায় বা চিরন্তন সত্য কোনো ঘটনা বুঝায়। এই রূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কি বললাম? কোনো একটা কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে, অথবা অভ্যাসগত কোনো কাজ বোঝায় বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝায়। এই রূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সাধারণ বা নিত্য বর্তমান। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আলোচনা করছি। বললাম সংজ্ঞা, কাকে বলে। এরপরে আমরা উদাহরণ, গঠন এবং কি থাকলে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আমরা বলছি সি ইজ এ গার্ল, সে একটা মেয়ে। রাম হ্যাজ এ বুক, রামের একটা বই আছে। তাহলে আমরা বি ভার্ব, এম ইজ, দা, প্রেজেন্ট টেন্সের তিনটে ফর্ম, হ্যাভ, হ্যাজ, এটা শিখলাম। অর্থাৎ আই এম, উই আর, ইউ আর, হি ইজ দেয়ার। আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তারা হয়। আমার আছে, আমাদের আছে, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, দে হ্যাভ। এবং প্রত্যেকটা নেগেটিভ, প্রত্যেকটা বাক্যের অ্যাসার্টিভ ফর্ম বা অ্যাফার্মেটিভ ফর্ম লিখবো, তার নেগেটিভ ফর্ম করব, তাকে ইন্টারোগেটিভ করব, তাকে আবার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করবো। তাহলে সি ইজ এ গার্ল, সে একটা মেয়ে। সি ইজ নট এ গার্ল, সে একটা মেয়ে নয়। সে কি একটা মেয়ে? তাহলে বি ভার্বটা আগে চলে আসবে, ইজ সি এ গার্ল। এবার পরেরটা লিখছে রাম হ্যাজ এ বুক, রামের একটা বই আছে। রাম হ্যাজ নট এ বুক, রামের একটা বই নেই। রামের কি একটা বই আছে? হ্যাজ রাম এ বুক। এবার বললাম কখন রামের বই আছে? হোয়েন হ্যাজ রাম এ বুক, কখন রামের একটা বই আছে। কোথায় রামের একটা বই আছে? হোয়ার হ্যাজ রাম এ বুক। এইভাবে আমরা বি ভার্ব হ্যাভ দিয়ে কি করলাম? নেগেটিভ করার জন্য বি ভার্ব বা হ্যাভ ভার্বের পর নট, ইন্টারোগেটিভ করার জন্য বি ভার্ব বা হ্যাভ ভার্বটাকে আগে নিয়ে চলে আসবো।
তারপরে আমরা বি ভার্ব হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্ব দিয়ে প্রেজেন্ট টেন্স করলে সেখানে কি হবে, যেমন আমি যাই আই গো, আমরা যাই উই গো, তুমি যাও ইউ গো, তোমরা যাও ইউ গো, সে যায় হি গোস, তাহারা যায় দে গো। তেমনি রাম যায় রাম গোস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। রাম গোস টু স্কুল, রাম স্কুলে যায়। রাম স্কুলে যায় না, রাম ডাজ নট গো টু স্কুল। রাম কি স্কুলে যায়? ডাজ রাম গো টু স্কুল। কেন রাম স্কুলে যায়? হোয়াই ডাজ রাম গো টু স্কুল। তাহলে কি বললাম, আমি যাই আই গো, আমি যাই না আই ডু নট গো। আমি কি যাই? ডু আই গো। আমি কখন যাই? ওয়েন ডু আই গো। কিভাবে যাই? হাউ ডু আই গো। এইভাবে প্রত্যেকটা আমরা শিখব। তাহলে রাম স্কুলে যায়, রাম গোস টু স্কুল। রাম যায় না, রাম ডাজ নট গো। এখানে ডাজ নট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে বলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। রাম ডাজ নট গো টু স্কুল। রাম কি স্কুলে যায়? ডাজ রাম গো টু স্কুল। কেন রাম স্কুলে যায়? হোয়াই ডাজ রাম গো টু স্কুল। তাহলে করলাম। এবার কি করে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? অর্থাৎ সাধারণ ঘটনার বর্ণনা থাকবে, চিরন্তন সত্য কোনো ঘটনা থাকবে, বা অভ্যাসগত ক্রিয়া থাকবে। যেমন সে প্রতিদিন হাঁটে, হি ওয়াক্স এভরি মর্নিং। ঠাকুরমা গীতা পাঠ করেন, গ্র্যান্ডমাদার রিডস দ্য গীতা এভরি মর্নিং। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দি সান রাইজেস ইন দি ইস্ট। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, দি আর্থ মুভস রাউন্ড দি সান। এইভাবে চিরন্তন সত্য ঘটনাগুলো আমরা বলবো। এবার যে একটা টেন্স, এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স কি করে বুঝবো? অর্থাৎ বাংলায় রূপটা কি? অর্থাৎ করি, করো, থাকে, হয়, নাচে, হাসে, কাঁদে, হ্যাঁ, হই বা হয় বা আছে, এরকম সাধারণ ঘটনা বুঝাবে। তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি বললাম? করি, করো, খায়, দেখে, হাসে, নাচে, কাঁদে, এইরকম আছে, এইসব বোঝালে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর কনস্ট্রাকশনটা কি বললাম? সাবজেক্টের পর ভার্বটা বসবে এবং তাকে নেগেটিভ করার জন্য বি ভার্ব দিয়ে ইজ নট, আর নট বা এম নট, হ্যাজ ভার্ব দিয়ে হ্যাজ নট বা হ্যাভ নট। ইন্টারোগেটিভ করার জন্য বি ভার্ব বা হ্যাভ ভার্বটা আগে চলে আসবে। বি ভার্ব হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্ব থাকলে কি হবে? নেগেটিভ করার জন্য ডু নট বা ডাজ নট। আর ইন্টারোগেটিভ করার জন্য ডাজটা আগে চলে আসবে, তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড। মেন গঠন হচ্ছে এটা রাম গোস টু স্কুল, এটা ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, নইলে না। আমি যাই আই গো, আমি যাই না আই ডু নট গো। আমরা যাই না উই ডু নট গো। তুমি যাও না ইউ ডু নট গো। সে যায় না হি ডাজ নট গো। অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রত্যেকটার আবার ব্যতিক্রম কিছু থাকতে পারে, সেগুলো আমরা আজকে আলোচনা করব না, অন্য কোনো দিন আলোচনা করব। তাহলে আমাদের কি হলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার আমরা বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? কোনো একটা কাজ অতীতকালে হয়ে গিয়েছিল, তার ফলটা এখন আর বর্তমান নেই, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ বা নিত্য অতীত। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স, যেমন আমি ছিলাম, আমরা ছিলাম, তুমি ছিলে, তোমরা ছিলে, সে ছিল, তাহারা ছিল। আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ দেয়ার। তেমনি আমার ছিল, আমাদের ছিল, তোমার ছিল, তোমাদের ছিল, তাহার ছিল, তাহাদের ছিল। আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, দে হ্যাড। এছাড়া বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্ব দিয়ে নেগেটিভ, এই অন্য ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ করার জন্য কি আমরা, অর্থাৎ মূল ভার্বটার পাস্ট ফর্ম হবে। সে গিয়েছিল, হি ওয়েন্ট। সে খেলেছিল, হি প্লেড। আমি খেলেছিলাম, আই প্লেড। আমরা খেলেছিলাম, উই প্লেড। তুমি খেলেছিলে, ইউ প্লেড। তোমরা খেলেছিলে, ইউ প্লেড। সে খেলেছিল, হি প্লেড। তারা খেলেছিল, দে প্লেড। অর্থাৎ এটা মূল ভার্বের পাস্ট ফর্মটা বসবে। আর নেগেটিভ করার জন্য প্রেজেন্টে ডু নট বা ডাজ নট হয়েছিল বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্ব দিয়ে। এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে কি? যেমন সে গিয়েছিল, হি ওয়েন্ট। সে গিয়েছিল না, হি ডিড নট গো। সে কি গিয়েছিল? ডিড হি গো। সে কি গিয়েছিল না, ডিড হি নট গো। অর্থাৎ আর বি ভার্ব আর হ্যাভ ভার্ব দিয়ে যেমন সে ছিল, হি ওয়াজ। সে ছিল না, হি ওয়াজ নট। সে কি ছিল, ওয়াজ হি। তাহার ছিল, হি হ্যাড। তাহার ছিল না, হি হ্যাড নট। তাহার কি ছিল না, হ্যাড হি নট। এরকম ভাবে আমরা করলাম। তাহলে পাস্ট টেন্সে মধু কলিকাতায় গিয়েছিল, মধু ওয়েন্ট টু কলকাতা। মধু কলিকাতায় গিয়েছিল না, মধু ডিড নট গো টু কলকাতা। মধু কি কলিকাতায় গিয়েছিল? ডিড মধু গো টু কলকাতা। কেন মধু কলিকাতায় গিয়েছিল? হোয়াই ডিড মধু গো টু কলকাতা। কখন গিয়েছিল? হোয়েন ডিড মধু গো টু কলকাতা। এইভাবে আমরা করতে পারি। তাহলে কি বললাম? অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? মূল ভার্বের পাস্ট ফর্মটা বসবে। আমরা কনজুগেশন অফ ভার্বস গুলো ভালো করে আমাদের মুখস্থ করতে হবে। গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান মানে সমেত। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। তার
পাস্ট পার্সোনাল ফর্ম, এইগুলো সব মুখস্থ করতে হবে। যদি না মুখস্থ করি তাহলে আমাদের কিন্তু শেখা খুবই অসুবিধা হবে। অর্থাৎ আমরা পাস্ট টেন্সে কি বললাম, কোনো একটা কাজ অতীতকালে হয়ে গিয়েছিল, তার ফলটা এখন আর বর্তমান নেই, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমি ভাত খেয়েছিলাম, আর কাজটা হয়ে গিয়েছিল, এখন আর বর্তমান নেই। অর্থাৎ এখানে কি হবে, মূল ভার্বের পাস্ট ফর্মটা হবে, মূল ভার্বের পাস্ট ফর্মটা হবে। সে গিয়েছিল, হি ওয়েন্ট, হি ওয়েন্ট, সে গিয়েছিল, হি ওয়েন্ট। সে গিয়েছিল না, হি ডিড নট গো, হি ডিড নট গো। সে কি গিয়েছিল, ডিড হি গো, ডিড হি গো, সে কি গিয়েছিল, সে কোথায় গিয়েছিল, হোয়ার ডিড হি গো, হোয়ার ডিড হি গো, হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল, হোয়ার ডিড হি গো। তাহলে কি বললাম, সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল না, হি ডিড নট গো, সে কি গিয়েছিল, দিদি গো, দিদি গো, সে কোথায় গিয়েছিল, ডিড হি গো। আমি ভুল না হওয়ার জন্য বলছি দিদি গো, অর্থাৎ ডিড হি ওয়েন্ট হয় না, এটা ডিড হচ্ছে মানে এটা মূল ভার্বটাই ফর্মটাই হবে। সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল না, হি ডিড নট গো। সে কি গিয়েছিল, ডিড হি গো, সে কোথায় গিয়েছিল, হোয়ার ডিড গো, কেমন করে গিয়েছিল, হাউ ডিড হি গো, কখন গিয়েছিল, হোয়েন ডিড হি গো, কেন গিয়েছিল, হোয়াই ডিড হি গো, এইভাবে আমরা করবো। তেমনি আমি খেয়েছিলাম, আই এট, আমি খেয়েছিলাম না, আই ডিড নট ইট। আমি কি খেয়েছিলাম, ডিড আই ইট। আমি কখন খেয়েছিলাম, হোয়েন ডিড আই ইট, কেমন করে খেয়েছিলাম, হাউ ডিড আই ইট, কিভাবে খেয়েছিলাম, হাউ ডিড আই ইট, কখন খেয়েছিলাম, হোয়েন ডিড আই ইট, কেন খেয়েছিলাম, হোয়াই ডিড আই ইট, এইভাবে করতে হবে। এরপরে আমরা আসবো ফিউচার। তার আগে একবার বলে নিই পাস্ট টেন্সের গঠনটা কিরম, অর্থাৎ সাবজেক্ট বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট ফর্মটা বসাবো, আর কি থাকলে বুঝবো যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ যাইয়াছিল, খাইয়াছিল, পড়িয়াছিল, মারিয়াছিল, কাটিয়াছিল, হাসিয়াছিল, দেখিয়াছিল, ছিল 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 ছিল, এটা হচ্ছে পাস্ট টেন্স। ছিল 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 পাস্ট টেন্স। যাইয়াছিলাম, খাইয়াছিলাম, পড়িয়াছিলাম, মারিয়াছিলাম, কাটিয়াছিলাম, হাসিয়াছিলাম, নাচিয়াছিলাম, দেখিয়াছিলাম, ছিল কথাটা থাকলেই এখানে পাস্ট টেন্স হবে। সে খেয়েছিল, সে খেলেছিল, সে পড়িয়াছিল, সে পড়িয়াছিল না, ছিল না, ছিল, ছিল কথাটা থাকে পাস্ট টেন্স। এবার আমরা আসছি ফিউচার ইনডেফিনাইট টেন্স, সাধারণ বা নিত্য ভবিষ্যৎ, সাধারণ বা নিত্য ভবিষ্যৎ। অর্থাৎ কি, যাইব, খাইব, পড়িব, মারিব, কাটিব, হাসিব, ব বে কথাটা থাকলে শ্যাল উইল বসবে আর মূল ভার্বটা বসবে। এখানে কনস্ট্রাকশনটা কি হবে, যেমন আমি বি ভার্ব দিয়ে বলি, আমি হইব, আমরা হইব, তুমি হইবে, তোমরা হইবে, সে হইবে, তাহারিবে, আই শ্যাল বি, উই শ্যাল বি, ইউ উইল বি, ইউ উইল বি, হি উইল বি, দে উইল বি। আমি হইব, আমি কি হব, আই শ্যাল বি এ টিচার ইন ফিউচার, আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব। আই শ্যাল বি এ ডক্টর ইন ফিউচার, আমি ভবিষ্যতে একজন ডাক্তার হব। আই শ্যাল বি এ রাইটার ইন ফিউচার, আই শ্যাল বি এ সায়েন্টিস্ট ইন ফিউচার, হ্যাঁ, হি উইল বি এ সায়েন্টিস্ট ইন ফিউচার। এইগুলো শ্যাল বা উইল বসবে আর মূল ভার্বটা বসবে। এটা হচ্ছে কনস্ট্রাকশনটা কি, শ্যাল বা উইল মূল ভার্ব, নেগেটিভ করলে শ্যাল নট, ইন্টারোগেটিভ করলে শ্যাল বা উইলটা আগে চলে আসবে। তাহলে ফিউচার ইনডেফিনাইট টেন্স কি বললাম, কোনো একটা কাজ ভবিষ্যৎকালে হইবে, কোনো একটা কাজ ভবিষ্যৎকালে হবে বা হইবে, এটা যার দ্বারা হয়ে যায় তাহলে হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স, সাধারণ বা নিত্য ভবিষ্যৎ। তাহলে যেটা দেখলে আমরা বুঝবো, বাংলায় এটা দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, এই ফিউচার ইনডেফিনাইট টেন্স। যাইব, খাইব, পড়িব, মারিব, কাটিব, হাসিব, নাচিব, এইভাবে ব বে কথাটা আছে, তাহলে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স। I shall go, we shall go, you will go, you will go, he will go, they will go. আমি যাইব, আমরা যাইব, তুমি যাইবে, তোমরা যাইবে, সে যাইবে, তাহারা যাইবে। তাহলে আমি যাইব না, I shall not go। আমি কি যাইব, shall I go। আমি কি যাইব না, shall I not go। তাহলে কি বললাম, ফিউচার ইনডেফিনাইট টেন্স, shall বা উইল হবে, মূল ভার্বটা বসবে। তাহলে আমরা তিনটে টেন্স শিখলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, মানে ইনডেফিনাইট বা সিম্পল ফর্মটা। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কি হয়েছিল, আমি যাই, পাস্ট টেন্সে আমি গিয়েছিলাম, ফিউচার টেন্সে আমি যাইব, যাই, গিয়েছিলাম, যাইব, এটা বুঝতে হবে। এবারে আমরা শুরু করছি কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ অর্থাৎ কাজটা হচ্ছে বা হইতেছিল বা হইতে থাকিবে,
প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস টেন্স অত্যন্ত সোজা, একটু খালি ভালো করে বুঝলেই হবে। তাহলে আমি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো একটা কাজ চলছে বা চলিতেছে, হচ্ছে বা হইতেছে, যাচ্ছে বা যাইতেছে, করছে বা করিতেছে, এইরূপ বুঝাইলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ঘটমান বর্তমান, বর্তমানে ঘটছে এমন। আমি যাইতেছি, আমরা যাইতেছি, তুমি যাইতেছ, তোমরা যাইতেছ, সে যাইতেছে, তাহারা যাইতেছে। আই এম গোয়িং, উই আর গোয়িং, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং, হি ইজ ইটিং, দে আর ইটিং, I am eating, we are eating, you are eating, you are eating, he is eating, they are eating. আমি খাচ্ছি বা খাইতেছি, যাচ্ছি বা যাইতেছি, বলছি বা বলিতেছি, শিখছি বা শেখাইতেছি। অর্থাৎ তেছি, তেছো, তে কথাটা থাকলেই কন্টিনিউয়াস, তে সাথে ছো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যাইতেছি, আই এম গোয়িং, আমরা যাইতেছি, উই আর গোয়িং, তুমি যাইতেছ, ইউ আর গোয়িং, তোমরা যাইতেছ, ইউ আর গোয়িং, সে যাইতেছে, হি ইজ গোয়িং, সে যাইতেছে, হি ইজ গোয়িং, তাহারা যাইতেছে, দে আর গোয়িং। এবার আমি যাইতেছি, আই এম গোয়িং, নেগেটিভ করলে আই এম নট গোয়িং। আমি কি যাইতেছি? অ্যাম আই গোয়িং। কোথায় আমি যাইতেছি? হোয়ার অ্যাম আই গোয়িং। অর্থাৎ এখানে কনস্ট্রাকশনটা কি হলো? ভার্বের পর এই সাবজেক্টের পর এম ইজ আর বসবে আর ভার্বের সাথে এনজি যোগ হবে। অর্থাৎ কন্টিনিউয়াস হচ্ছে তেছি, তেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্টের পর এম ইজ আর বসাবো আর ভার্বের সাথে এনজি যোগ করব, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঘটমান বর্তমান, ঘটছে এমন বর্তমান। অর্থাৎ রাম পড়িতেছে, রাম ইজ রাইট, রাম ইজ রিডিং, রাম পড়িতেছে, রাম পড়িতেছে না, রাম ইজ নট রিডিং। রাম কি পড়িতেছে? ইসটা খালি আগে চলে গেল। ইজ রাম রিডিং? রাম কোথায় পড়ছে? হোয়ার ইজ রাম রিডিং? কিভাবে পড়ছে? হাউ ইজ রাম রিডিং? কেন পড়ছে? হোয়াই ইজ রাম রিডিং? অর্থাৎ কন্টিনিউয়াস কি হলো? তেছি, তেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে কি হবে? এম ইজ আর বসবে, ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি। অনেকে কি করে? শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করেই ছেড়ে দেয়। বি ভার্বটাকে বসাবে, অর্থাৎ বি ভার্বের ফর্ম, সাবজেক্ট অনুযায়ী ফর্মটা বসবে, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবারে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস। কোনো একটা কাজ অতীতকালে চলছিল বা চলিতেছিল, হচ্ছিল বা হইতেছিল। কোনো একটা কাজ অতীতকালে চলছিল বা চলিতেছিল, হচ্ছিল বা হইতেছিল। তে ছিল, তে কথাটা থাকলেই কন্টিনিউয়াস, তে সাথে ছিল থাকলে পাস্ট কন্টিনিউয়াস। যাইতেছিল, খাইতেছিল, পড়িতেছিল, মারিতেছিল, হাসিতেছিল, দেখিতেছিল, কাঁদিতেছিল, নাচিতেছিল। তাহলে কি হলো? আই ওয়াজ প্লেয়িং, আমি খেলছিলাম বা খেলিতেছিলাম। সাধু ভাষায় বললে তে ছিলাম। আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং, আমরা খেলছিলাম, উই ওয়ার প্লেইং, তুমি খেলছিলে, ইউ ওয়ার প্লেইং, তোমরা খেলছিলে, ইউ ওয়ার প্লেইং, সে খেলছিল, হি ওয়াজ প্লেইং, তারা খেলছিল, দে ওয়ার প্লেইং। তাহলে আমি খেলছিলাম না, আই ওয়াজ নট প্লেইং। আমি কি খেলিতেছিলাম? ওয়াজ আই প্লেইং। কোথায় খেলছিলাম? হোয়ার ওয়াজ আই প্লেইং। কিভাবে খেলছিলাম? হাউ ওয়াজ আই প্লেইং। কেন খেলছিলাম? হোয়াই ওয়াজ আই প্লেইং। অর্থাৎ কি বললাম? সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার বসবে আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সেই সঙ্গে বি ভার্বটা বসাতে হবে। প্রেজেন্ট, এটা পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি যোগ। অর্থাৎ কি বললাম? সে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং। সে যাইতেছিল না, নেগেটিভ করলে হি ওয়াজ নট গোয়িং। সে কি যাইতেছিল? ওয়াজ হি গোয়িং। সে কিভাবে যাইতেছিল? হাউ ওয়াজ হি গোয়িং। এইভাবে তে ছিল, তে ছিল, যাইতেছিল, খাইতেছিল, পড়িতেছিল, মারিতেছিল, কাটিতেছিল, হাসিতেছিল। এইভাবে করলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ফিউচার, কোনো একটা কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। হবে হলে শুধু ফিউচার ইনডেফিনিট, আর হইতে থাকিবে হলে ফিউচার কন্টিনিউয়াস। যাইতে থাকিব, খাইতে থাকিব, পড়িতে থাকিব, মারিতে থাকিব, হাসিতে থাকিব। তে কথাটা থাকলেই কন্টিনিউয়াস, তে সাথে ছো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তে সাথে ছিল থাকলে পাস্ট কন্টিনিউয়াস, তে সাথে থাকিব থাকলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমি খেলিতে থাকিব, আই শ্যাল বি প্লেইং। আমরা খেলিতে থাকিব, উই শ্যাল বি প্লেইং। তুমি খেলিতে থাকবে, ইউ উইল বি প্লেইং। তোমরা খেলিতে থাকবে, ইউ উইল বি প্লেইং। সে খেলিতে থাকবে, হি উইল বি প্লেইং। তাহারা খেলিতে থাকবে, দে উইল বি প্লেইং। তে খেলিতে থাকিবে বা খেলতে থাকবে। রাম কাজটি করিতে থাকিবে, রাম উইল বি ডুইং দি ওয়ার্ক। রাম কাজটি করিতে থাকিবে না, রাম উইল নট বি ডুইং দি ওয়ার্ক। রাম কি কাজটি করিতে থাকবে? উইল রাম বি ডুইং দি ওয়ার্ক। শ্যাল বা উইলটা আগে চলে আসবে ইন্টারোগেটিভ করলে। তাকে ডাব্লিউএইচ ওয়ার্ড করার জন্য তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে। এই প্রত্যেকটা সেন্টেন্সের 4টে করে যে ফর্মুলা বা ফর্ম গুলো আছে, এগুলো জানলে তবে জিনিসটা ভালোভাবে সরগরম হবে। তাহলে আমরা কি করলাম? কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কি?
প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা হলো আই এম গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস সেটা কি হবে আই ওয়াজ গোয়িং। ফিউচার কন্টিনিউয়াস কি হবে আই শ্যাল বি গোয়িং। অর্থাৎ প্রেজেন্টে হবে যাইতেছি, পাস্টে হবে যাইতেছিলাম, ফিউচার হবে যাইতে থাকিব, তে থাকিব। যাইতেছি, যাইতেছিলাম, যাইতে থাকিব, বা যাচ্ছি, যাচ্ছিলাম, যেতে থাকবো। তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যানজার হবে ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি। এইভাবে আমরা করলাম। এরপর আমরা শুরু করছি পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তবে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো একসাথে করব। তারপরে পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আলাদা করে করব কম্পারেটিভ স্টাডি করার জন্য, সহজে বোঝার জন্য। তাহলে আমরা শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো একটা কাজ কোনো একটা কাজ সবেমাত্র শেষ হয়েছে, তার ফলটা এখন আর বর্তমান নেই। এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলে? কোনো একটা কাজ সবেমাত্র শেষ হয়েছে, তার ফলটা এখন আর বর্তমান নেই। এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পুরা ঘটিত বর্তমান, পূর্বে ঘটে গেছে এমন বর্তমান, পূর্বে ঘটে গেছে এমন বর্তমান। যেমন কি আমি ভাত খাইয়াছি, আমরা ভাত খাইয়াছি, তুমি ভাত খাইয়াছ, তোমরা ভাত খাইয়াছ, সে ভাত খাইয়াছে, তাহারা ভাত খাইয়াছে। I have eaten rice, you have eaten, we have eaten rice, you have eaten rice, you have eaten rice, he has eaten rice, they have eaten rice. খাইয়াছি, যাইয়াছি, মারিয়াছি, কাটিয়াছি, ইয়াছি, ইয়াছো, দেখিয়াছে, পড়িয়াছে, মারিয়াছে, কাটিয়াছে, হাসিয়াছে, নাচিয়াছে, ঘুমাইয়াছে। ইয়াছি, ইয়াছো এটা বোঝা যাবে। তাহলে বললাম সেই কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দি ওয়ার্ক। এখানে হ্যাজ বা হ্যাভ হেল্পিং ভার্বে বসবে, আর মূল ভার্বের পাস্ট পার্সন হবে। ডু, ডিড, ডান তৃতীয় ফর্মটা। এই ফর্মগুলো মুখস্থ চাই। গো, ইন, গান, ডু, ডিড, ডান, টেক, টুক, টেকেন, এইভাবে করতে হবে। তাহলে সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দি ওয়ার্ক। করিয়াছে, ইয়াছি, ইয়াছো, সে কাজটি করিয়াছে, অর্থাৎ কাজটা সবেমাত্র শেষ হয়েছে। ধরো মা তার ছেলেকে জিজ্ঞাসা করছে, কি রে খোকা ভাত খেয়েছিস? হ্যাঁ মা খেয়েছি। অর্থাৎ কাজটা সবে করা হয়েছে, এখনো মাংসের স্বাদ মুখে লেগে আছে। অর্থাৎ ইয়াছি, ইয়াছো, ইয়াছে, করিয়াছে, কাজটা সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান আছে। এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ হ্যাজ বা হ্যাভ হবে, মূল ভার্বের পাস্ট পার্সন হবে। এটা অবশ্যই ভুললে চলবে না। তাহলে সেই কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দি ওয়ার্ক। সেই কাজটি করিয়াছে না, হি হ্যাজ নট ডান দি ওয়ার্ক। সে কি কাজটি করেছে? হ্যাজ হি ডান দি ওয়ার্ক। কেন সে কাজটি করিয়াছে? হোয়াই হ্যাজ হি ডান দি ওয়ার্ক। কখন সে কাজটি করেছে? হোয়েন হ্যাজ হি ডান দি ওয়ার্ক। কিভাবে কাজটি করেছে? হাউ হ্যাজ হি ডান দি ওয়ার্ক। এইভাবে আমরা করব। তাহলে কি বললাম? I have done, we have done, you have done, you have done, he has done, they have done। অর্থাৎ সাহায্যকারী ভার্ব হবে, হ্যাভ বা হ্যাজ বসবে, মূল ভার্বের পাস্ট পার্সন হবে, মূল ভার্বের পাস্ট পার্সন হবে। এটা খেয়াল রাখতে হবে। আর নেগেটিভ করার জন্য নট, ইন্টারোগেটিভ করার জন্য হ্যাজ বা হ্যাভটা আগে চলে আসবে। এটা হলো। অর্থাৎ এরকম বাংলায় কি থাকলে যাইয়াছি, খাইয়াছি, পড়িয়াছি, মারিয়াছি, কাটিয়াছি এইসব থাকলে হবে। আচ্ছা, এরপর আমরা আসবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা বর্তমান বর্তমান, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পুরা বর্তমান বর্তমান, পূর্ব থেকে ঘটে আসছে এমন বর্তমান। পুরা বর্তমান বর্তমান, পূর্ব থেকে ঘটে আসছে এমন বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা বর্তমান বর্তমান, পূর্ব থেকে ঘটে আসছে এমন বর্তমান। অর্থাৎ বললাম কি ইট ইজ রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখানে কি ডেফিনেশনটা কি শিখবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো একটা কাজ অতীতকালে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে চলছে, ভবিষ্যৎকালেও চলতে পারে। এটা যার দ্বারা বোঝা যায় তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পুরা বর্তমান বর্তমান, কি বললাম? কোনো একটা কাজ অতীতকালে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে চলছে, ভবিষ্যৎকালেও চলতে পারে। এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তা হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পুরা বর্তমান বর্তমান, পূর্ব থেকে ঘটে আসছে এইরূপ বর্তমান। আমি 2 ঘন্টা ধরে তোমাদের টেন্স শেখাইতেছি, মানে কাজটা অতীতকালে আরম্ভ হয়েছিল,
এখনো শেখাচ্ছি মানে বর্তমানকালে চলছে, এবং এক্ষুনি টেন্সটা থামিয়ে দেবো এরও কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ কোনো একটা কাজ অতীতকালে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে, এইরূপ সম্ভাবনা বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তা হচ্ছে পুরা বর্তমান, বর্তমান পূর্ব থেকে ঘটে আসছে এমন বর্তমান, যাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? কোনো একটা কাজ অতীতকালে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে, এইরূপ সম্ভাবনা বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে পড়ছি মানে 2 ঘন্টা আগে থেকে পড়ছি মানে কাজটা অতীতকালে আরম্ভ হয়েছিল, এখনো পড়ছি মানে চলছে কন্টিনিউ, এবং পড়তেও পারি, এখনই থামিয়ে দেবো এর কোনো ব্যাপার নাই। এটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। তাহলে কি হলো? অর্থাৎ কি বলবে? ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাজ বিন বা হ্যাভ বিন হেল্পিং ভার্বে বসবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কি বললাম? হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। সে যাইতেছে, হি ইজ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু সে 2 ঘন্টা ধরে যাইতেছে, 3 ঘন্টা ধরে যাইতেছে, 4 ঘন্টা ধরে কাজটি করিতেছে। অর্থাৎ নির্দিষ্ট সময় যাবত এগুলো সব উল্লেখ থাকবে। সে 3 দিন ধরে যাইতেছে, অর্থাৎ কি সে যাইতেছে হি ইজ গোয়িং, কিন্তু সে 3 দিন ধরে, 4 দিন ধরে, 5 দিন ধরে, 5 বছর ধরে, 10 বছর ধরে, এই যে সময় যাবত পর্যন্ত ধরিয়া এইসব উল্লেখ করে দেওয়া হবে, তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি 2 ঘন্টা ধরে টেন্স পড়িতেছি, তাহলে আই হ্যাভ বিন, এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন হেল্পিং ভার্বে বসবে আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর একটা বসবে ফর বা সিন্স, কোথায় ফর বসবে কোথায় সিন্স বসবে এটা বোঝা দরকার, এগুলো কিন্তু পরীক্ষায় খুব পড়ে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় যখন উল্লেখ করে দেবে, কোন সময় থেকে, সকাল থেকে, এই যে সকাল, সিন্স, সেখানে সিন্স হইতে থেকে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি বললাম 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। কটা থেকে কটা বলা নেই, তাহলে সেখানে ফর হবে। যেখানে নির্দিষ্ট করে বলা থাকবে না সেখানে ফর হবে, যেখানে নির্দিষ্ট করে বলা থাকবে সেখানে সিন্স হবে। সে 7 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। কিন্তু যদি বলি সোমবার থেকে ভুগছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে, নির্দিষ্ট বার উল্লেখ করে দিলে সেখানে হবে সিন্স, না হলে হবে ফর। অর্থাৎ কি কোনো একটা কাজ অতীতকালে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে চলছে, ভবিষ্যৎকালেও চলতে পারে, এরূপ সম্ভাবনা বোঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটাই একমাত্র টেন্স যেটা 3টে কাল নিয়ে গঠিত। অর্থাৎ সে সকাল থেকে পড়ছে, অর্থাৎ সকালবেলা পড়তে শুরু করেছিল, এখনো পড়েই যাচ্ছে এবং এক্ষুনি থামিয়ে দেবে, এর কোনো ব্যাপার নেই, আরো পড়তে পারে। অর্থাৎ এই একটা টেন্স যেটা 3টে কাল নিয়ে গঠিত। কি বললাম? কোনো একটা কাজ অতীতকালে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে চলছে, ভবিষ্যৎকালেও চলতে পারে। এখানে কি হবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর কি হবে? ফর বা সিন্স, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কোথায় ফর বসবে, কোথায় সিন্স বসবে? ফর বসবে সেখানে যেখানে কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে না, আর সিন্স সেখানে বসবে যেখানে নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল 9টা থেকে সে খেলছে, তাহলে হি হ্যাজ বিন প্লেইং সিন্স 9 AM। কিন্তু 2 ঘন্টা ধরে যদি খেলছে বলি, হি হ্যাজ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। আমরা 5 বছর যাবৎ এই গ্রামে বাস করিতেছি, উই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 years। কিন্তু যদি বলি 1965 সাল থেকে বাস করিতেছি, তখন সিন্স 1965, এইভাবে বলতে হবে। সিন্স আর ফর বোঝা গেল। এরপর আমরা শুরু করব পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। এই দুটো সংজ্ঞা একই ধরনের, কনস্ট্রাকশনের গঠনটাও একই ধরনের, সেই জন্য এই দুটো তুলনামূলকভাবে আলোচনা করছি। পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ কি, দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময় ঘটিয়াছিল। তার মধ্যে যে কাজটা অধিকতর আগে ঘটেছিল সেটা ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে, আর কয়েকটা ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট হবে। কি বললাম? দুটোই অতীতকালের ঘটনা প্রায় একই সময় ঘটেছিল, প্রায় একই সময়। দুটোই অতীতকালের ঘটনা প্রায় একই সময় ঘটেছিল, তার মধ্যে যে কাজটা অধিকতর আগে ঘটেছিল সেটা ক্ষেত্রে পাস্ট পারফেক্ট,
আর যেটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। যেমন বলি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, এখানে দুটো কাজ, একটা হচ্ছে ডাক্তার এসেছিল আর একটা রোগী মারা গিয়েছিল। কে আগে মারা গিয়েছিল? রোগীটা আগে মারা গিয়েছিল, তাহলে রোগীর ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর ডাক্তার পরে এসেছিল, পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। কি বলছি, the patient had died before the doctor came, অর্থাৎ রোগী আগে মারা গিয়েছিল। the patient had died before the doctor came, had died অর্থাৎ had বসবে আর মূল ভার্ব পাস্ট পার্সন হবে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, the patient had died before the doctor came, ডাক্তার পরে এসেছিল, এটা পাস্ট ইনডেফিনিট came হয়েছে, এটা পাস্ট পারফেক্ট, এজন্য had died হয়েছে। অর্থাৎ খেলা শুরু হইবার পূর্বে আমরা মাঠে পৌঁছিয়েছিলাম, তাহলে আমরা আগে মাঠে পৌঁছেছিলাম, তাহলে উই হ্যাড রিচ দি প্লেগ্রাউন্ড বিফোর দি প্লে স্টার্টেড। আমরা স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, তাহলে ট্রেনটা আগে ছেড়ে দিয়েছিল, ওটা কিন্তু পাস্ট পারফেক্ট হবে। দি ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর উই রিচ দি স্টেশন, অর্থাৎ দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময়ে ঘটেছিল। তার মধ্যে যে কাজটা অধিকতর আগে ঘটেছিল সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পরটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। প্রথমটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট, পরটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট, এটা মনে রাখতে হবে। তাহলে কি বললাম, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। আমরা স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তাহলে কে আগে ছেড়ে দিয়েছিল? ট্রেনটা আগে ছেড়ে দিয়েছিল, তাহলে আমরা স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তাহলে ট্রেনটা আগে ছেড়ে দিয়েছিল। দি ট্রেন হ্যাড লেফট হবে, দি ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দি স্টেশন, দি ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। আমরা মাঠে পৌঁছিবার পূর্বে খেলা শুরু হয়েছিল, তাহলে আগে খেলা শুরু হয়েছিল। দি প্লে হ্যাড স্টার্টেড বিফোর উই রিচড দি প্লেগ্রাউন্ড, যেটা যেভাবে বলবো, অর্থাৎ দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময় ঘটেছিল। তার মধ্যে যে কাজটা আগে ঘটেছিল সেটাতে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটেছিল সেটাকে ফিউচার পাস্ট ইনডেফিনাইট হবে। তাহলে আমরা বলছি, পাখিরা বাসায় ফিরিবার পূর্বে সন্ধে নেমেছিল, তাহলে সন্ধেটা আগে নেমেছিল, তাহলে দি ইভিনিং হ্যাড স্টার্টেড, শুরু হয়েছিল, দি ইভিনিং হ্যাড স্টার্টেড বিফোর দি বার্ডস রিচড দেয়ার নেস্ট, পাখিরা তাদের বাসায় পৌঁছিবার পূর্বে সন্ধ্যা নেমে গিয়েছিল। আমরা বাড়ি পৌঁছিবার পূর্বে বৃষ্টি আরম্ভ হয়েছিল, তাহলে বৃষ্টিটা আগে আরম্ভ হয়েছিল। দি রেন বা ইট হ্যাড স্টার্টেড রেনিং, বৃষ্টিটা ইট হ্যাড আমরা কাজটি করিবার পূর্বে শ্যাম আমাদের বাড়ি আসিয়েছিল, তাহলে শ্যাম আগে এসেছিল। শ্যাম হ্যাড কাম টু আওয়ার হাউস বিফোর উই স্টার্টেড দি ওয়ার্ক, আমরা কাজটি শুরু করিবার পূর্বে রাম আমাদের বাড়ি আসিয়েছিল। তাহলে এইভাবে আমরা করতে পারি। এবার আমরা ফিউচার পারফেক্ট, এখানেও কি দুটোই ভবিষ্যৎকালের ঘটনা, প্রায় একই সময় ঘটেছিল। কি বললাম, দুটোই ভবিষ্যৎকালের ঘটনা, প্রায় একই সময় ঘটেছিল। তার মধ্যে যেটা অধিকতর আগে হয়েছিল সেটা ক্ষেত্রে ফিউচার পারফেক্ট, পরেরটা ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট, নট ফিউচার ইনডেফিনাইট। কি বললাম, দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময় হয়েছিল। তার মধ্যে যে কাজটা অধিকতর আগে হয়েছিল সেটার ক্ষেত্রে কি ফিউচার পারফেক্ট, পরেরটা ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট। বলছি, হি উইল হ্যাভ ডান দি ওয়ার্ক বিফোর রাম কামস, রাম আসার পূর্বে সে কাজটি করিয়া থাকিবে। রাম আসার পূর্বে সে কাজটি করিয়া থাকিবে, রাম আসার পূর্বে সে কাজটি করিয়া থাকিবে, রাম আসার পূর্বে সে কাজটি করিয়া থাকিবে। তাহলে কে আগে কাজটা করে থাকবে? সে কাজটা করে থাকবে রাম আসার আগে। হি উইল হ্যাভ ডান দি ওয়ার্ক বিফোর রাম কামস, অর্থাৎ শেষ দেখবে রামের কাজটা হয়ে গেছে। আমরা স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেন ছেড়ে দিয়া থাকিবে। হ্যাঁ, আমরা মাঠে পৌঁছিবার পূর্বে খেলা শুরু হইয়া থাকিবে, অর্থাৎ ইয়া থাকিবে, যাইয়া থাকিবে, খাইয়া থাকিবে, পড়িয়া থাকিবে, মারিয়া থাকিবে, কাটিয়া থাকিবে। শুধু একটা ঘটনা দিয়ে হয়, যেমন আমি কাজটি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক, করিয়া থাকিব, আমি কাজটি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক। যদি বলি সে আসিবার পূর্বে আমি কাজটি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক বিফোর হি কেম, কামস, বিফোর হি কামস। পরেরটা ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট হবে, পরেরটা ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট হবে সাধারণভাবে।
তাহলে কি বললাম, দুটোই ভবিষ্যৎকালের ঘটনা, প্রায় একই সময় ঘটিয়া থাকিবে, তার মধ্যে যে কাজটা আগে ঘটিয়া থাকিবে সেটা ফিউচার পারফেক্ট, পরটা ফিউচার ইনডেফিনাইট না হয়ে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। বললাম I shall have done the sum before the teacher comes, শিক্ষক আসার পূর্বে আমি অঙ্কটি কষিয়া ফেলিব বা করিয়া থাকিব। I shall have done the sums before the teacher comes, শিক্ষক আসার আগে আমি পড়াটা শিখিয়া ফেলিব। তাহলে I shall have learned my lesson before the teacher comes, অর্থাৎ পরেরটা ক্ষেত্রে কি হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনাইট, আর এটা ক্ষেত্রে shall have বা will have মূল ভার্বের পাস্ট পার্সন, shall have বা will have মূল ভার্বের পাস্ট পার্সন হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দুটো তুলনা কি করলে হবে, দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময় ঘটেছিল, তার মধ্যে যেটা অভিজ্ঞতা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট, আর পার্টটা ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট। আর ফিউচারের ক্ষেত্রে কি হবে, দুটোই ভবিষ্যৎকালের ঘটনা, এটা দুটোই অতীতকালে, এটা দুটোই ভবিষ্যৎকালের ঘটনা, দুটোই ভবিষ্যৎকালের ঘটনা প্রায় একই সময় ঘটেছিল, তার মধ্যে যেটা অধিকতর আগে ঘটেছিল সেটা ফিউচার পারফেক্ট মানে shall have বা will have মূল ভার্ব পাস্ট পার্সন, আর পরটা ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে এটা আমরা শিখলাম। এবারে আমরা শুরু করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে, দুটোই অতীতকালের ঘটনা প্রায় একই সময় ঘটিতেছিল বা ঘটিয়াছিল, দুটোই অতীতকালের ঘটনা প্রায় একই সময় ঘটিতেছিল, তার মধ্যে যে কাজটা অধিকতর আগে ঘটিতেছিল সেটা ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পরটা ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট হবে। কি বললাম, দুটোই অতীতকালের ঘটনা প্রায় একই সময় ঘটিতেছিল, অথবা একটা দিয়েও হতে পারে, দুটোই অতীতকালের ঘটনা প্রায় একই সময় ঘটিতেছিল, তার মধ্যে যেটা অধিকতর আগে ঘটিতেছিল সেটা ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পরটা ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট। যেমন রাম আসিবার পূর্বে আমি কাজটি করিতেছিলাম, রাম আসিবার পূর্বে আমি কাজটি করিতেছিলাম, তাহলে I had been doing the work before Ram came। কি বললাম, I had been doing the work before Ram came, রাম আসিবার পূর্বে আমি কাজটি করিতেছিলাম, রাম আসিবার পূর্বে আমি কাজটি করিতেছিলাম, তাই I had been doing the work, I had been কি বসবে এখানে, had been, I had been doing the work before Ram came। অর্থাৎ কি বললাম, দুটোই অতীতকালের ঘটনা প্রায় একই সময়ে ঘটিতেছিল, তার মধ্যে যেটা অধিকতর আগে ঘটিতেছিল সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পরটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। যেমন সে আসিবার পূর্বে আমি খাইতেছিলাম, তাহলে আমার খাওয়া কাজটা আগে হইতেছিল, তাহলে I had been doing the work before he came। অথবা একটা ঘটনা দিয়েও, It had been raining for 2 hours, 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছিল, 2 ঘন্টা ধরে শুধু বৃষ্টি হইতেছিল, যদি বলি পাস্ট কন্টিনিউয়াস হবে, It was raining, বৃষ্টি হইতেছিল, কিন্তু 2 ঘন্টা ধরে, ধরিয়া যাবত পর্যন্ত উল্লেখ থাকলে তখন সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস না হয়। সে 2 ঘন্টা ধরে কাজটি করিতেছিল, He had been doing the work for 2 hours। অথবা দুটো ঘটনার মধ্যে, রাম আসিবার পূর্বে শ্যাম ঘুমাইতেছিল, রাম এসে দেখবে শ্যাম ঘুমাচ্ছিল, রাম আসিবার পূর্বে, তাহলে কি আগে ঘুমাচ্ছিল, রাম আসিবার পূর্বে শ্যাম ঘুমাইতেছিল, শ্যাম আগে ঘুমাচ্ছে, রাম আসিবার পূর্বে শ্যাম ঘুমাইতেছিল, তাহলে শ্যাম হ্যাড বিন স্লিপিং বিফোর রাম কেম, আমরা বাড়ি পৌঁছিবার পূর্বে বৃষ্টি শুরু হইতেছিল, এরভাবে আমরা লিখতে পারি। তাহারা কাজটি করিবার পূর্বে সে খেলিতেছিল, তাহলে হি হ্যাড বিন প্লেয়িং বিফোর দে স্টার্টেড দি ওয়ার্ক। এইভাবে দুটোই অতীতকালের ঘটনা, অথবা দুটোই অতীতকালের ঘটনা প্রায় একই সময় ঘটেছিল বা ঘটিতেছিল, তার মধ্যে যেটা অধিক আগে ঘটিতেছিল সেটা ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ পুরা ঘটমান অতীত। একটা দিয়ে এগুলোর চল বেশি, দুটো দিয়ে চলটা কম। তাহলে কি বললাম, আমি 3 ঘন্টা ধরে ঘুমাইতেছিলাম, I had been sleeping for 3 hours। আমি সকাল 9টা থেকে ঘুমাইতেছিলাম, I had been sleeping since, অর্থাৎ নির্দিষ্ট সময় উল্লেখ করে দিলে সেখানে since হবে, আর না হলে for হবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে,
এখানেও এইরকম হবে, দুটোই ভবিষ্যৎকালের ঘটনা প্রায় একই সময় ঘটিতে থাকবে, তার মধ্যে যেটা অধিকতর আগে ঘটিতে থাকবে সেটা ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর কয়টা ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্স, সরি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কি বললাম, দুটোই ভবিষ্যৎকালের ঘটনা, ওখানে দুটোই অতীতকালের ছিল, এখানে দুটোই ভবিষ্যৎকালের ঘটনা প্রায় একই সময় ঘটিতে থাকিবে, যেটা আগে বা কিছুক্ষণ ধরে ঘটিতে থাকবে সেটা ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পরের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। অর্থাৎ কি বললাম, হি উইল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে কাজটি করিতে থাকবে। বললাম রাম আসিবার পূর্বে সে 2 ঘন্টা ধরে কাজটি করিতে থাকিবে, রাম আসিবার পূর্বে সে 2 ঘন্টা ধরে কাজটি করিতে থাকবে। হি উইল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক বিফোর রাম কামস, হি উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক বিফোর রাম কামস, he will have been doing the work before Ram comes। অর্থাৎ কি হলো, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। কি বললাম, দুটো দিয়ে করতে পারি অথবা একটা দিয়ে করতে পারি, চলটা বেশি একটা দিয়ে, দুটো দিয়ে চলটা কম আছে। তাহলে কি বললাম, দুটোই অতীতকালের ঘটনা প্রায় একই সময় ঘটিতে ছিল, তার মধ্যে যেটা অধিকতর আগে ঘটিতে ছিল সেটা ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর পরের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট হবে। যেমন রাম আসিবার পূর্বে আমি কাজটি করিতেছিলাম, আই হ্যাড বিন ডুইং দি ওয়ার্ক বিফোর রাম কেম, অথবা আমি ট্রেনটি স্টেশনে আসিবার পূর্বে আমরা 1 ঘন্টা যাবত কথা বলিতেছিলাম, তাহলে উই হ্যাড বিন টকিং ফর অ্যান আওয়ার বিফোর দি ট্রেন রিচ দ্য স্টেশন, অথবা কেম দি স্টেশন। আর ফিউচার একটা দিয়ে হলে কি হবে, একটা দিয়ে হলে সে 3 ঘন্টা ধরে ঘুমাইতেছিল, হি হ্যাড বিন স্লিপিং, সে 3 ঘন্টা ধরে কথা বলিতেছিল, হি হ্যাড বিন টকিং, হি হ্যাড বিন স্পিকিং ফর 3 আওয়ার্স, নির্দিষ্ট বলে দিলে সিন্স হবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলো দুটোই ভবিষ্যৎকালের ঘটনা প্রায় একই সময় ঘটিতে থাকবে, তার মধ্যে যেটা অধিকতর আগে ঘটিতে থাকবে সেটা ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পরেরটা ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন হি উইল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক, সে কাজটি করিতে, রাম আসার পূর্বে সেই কাজটি করিতে থাকিবে। হি উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক বিফোর রাম কামস। অথবা একটা ঘটনা দিয়ে হতে পারে, সে 3 ঘন্টা যাবত কথা বলিতে থাকিবে, হি উইল হ্যাভ বিন টকিং for 3 hours, he will have been বা shall have been, he will have been talking for 3 hours। অর্থাৎ shall have been বা will have been আর ভার্বের সাথে আইএনজি যোগ, shall have been বা will have been ভার্বের সাথে আইএনজি, ওখানে কি ছিল had been আর ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এই হলো আমাদের টেন্স। আমরা টেন্সটা আলোচনা করলাম, এই টেন্সের কোনো আলোচনার কোনো শেষ নেই, অজস্র সময় লাগতে পারে, কিন্তু আমাদের তো ভিডিও আমরা অনেক কষ্ট করে দেখি, আমরা লং ভিডিও হলে দেখতেই চাই না, কিন্তু এখানে আমি বলবো বন্ধু ওটা করো না। এই টেন্স না শিখলে তোমার ইংরেজি শেখাই হবে না। তাহলে কোনটা চাও, ইংরেজি শিখবে না শিখতে চাও না? তাহলে যদি শিখতে চাও তাহলে ছেদ না ঘটিয়ে পুরোটা দেখো। একদিন তো কষ্ট করবে, একদিন কষ্ট করলে সারা জীবনে ইংরেজি শেখা হয়ে যাবে, একদিন কষ্ট করলে সারা জীবনে ইংরেজি শেখা হয়ে যায়। তাহলে শেখো মন দিয়ে, সে তো শিখতে পারে যে শিখতে চায়, তাহলে সবাই তার ভালো নাম্বার পায় না। কেন পায় না? তারা শেখে না, তাদের আগ্রহ কম, তাদের অন্য জিনিসের প্রতি বেশি। তাহলে আমরা কি করলাম, টেন্স বললাম, টেন্স সে 3টে ভাগ বললাম, তার আবার 4টে করে ভাগ সেটা বললাম, এবং কি করলাম টেন্সের বিষয়ে প্রত্যেকটা ডেফিনেশন বললাম, ফর্ম ইন বেঙ্গলি বললাম, এক্সাম্পলস বললাম, কনস্ট্রাকশন বললাম, এইগুলো বললাম, আলোচনা করলাম। তাহলে আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে। এই ভিডিওটা, এই লং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্টও করতে অবশ্যই ভুলবে না। থ্যাংক ইউ ফর টুডে, বেস্ট অফ লাক। বিবেকানন্দ ব্রাইট ফিউচারে আমি সুজিত স্যার তোমাদের থেকে বিদায় নিচ্ছি।